দিল্লির শিক্ষামন্ত্রীর বাড়িতে ক্রাইম ব্রাঞ্চ। কেজরিওয়ালের পর আতিশি, তবে নিজ বাড়িতে ছিলেন না শিক্ষামন্ত্রী। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ রবিবার দিল্লির মন্ত্রী আতিশির বাড়িতে পৌঁছেছে। আম আদমি পার্টির দাবির বিষয়ে নোটিশ দেওয়ার জন্য তারা যায় বলে জানা গিয়েছে। আপের দাবি ছিল যে বিজেপি 7 জন আপ বিধায়ককে ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। খবরে বলা হয়েছিল দলটি যখন তার বাসভবনে পৌঁছায় তখন আতিশি বাড়িতে ছিলেন না, তবে দিল্লির মন্ত্রীর আসার অপেক্ষায় ছিল ক্রাইম ব্রাঞ্চের দল। নোটিশটি আতিশির অফিসার অন স্পেশাল ডিউটিকে দেওয়া হতে পারে যদি তিনি না আসে। দিল্লিতে আতিশির বাড়ির বাইরে ক্রাইম ব্রাঞ্চ এবং মিডিয়াকে একটি ভিডিও দেখানো হয়েছে। 5 ঘন্টার নাটকের একদিন পরে এই ঘটনা ঘটে। এরপরে দিল্লি পুলিশ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একটি নোটিশ পাঠিয়েছিল। তাকে আপের দাবির বিষয়ে তদন্তে 3 দিনের মধ্যে জবাব দিতে বলেছিল। ক্রাইম ব্রাঞ্চ কেজরিওয়ালকে আপ বিধায়কদের নাম প্রকাশ করতে বলেছে যাদের সঙ্গে বিজেপি যোগাযোগ করেছিল বলে দাবি করা হয়েছে। শুক্রবার সিভিল লাইন্সে কেজরিওয়ালের বাসভবনে একটি নাটক হয় যখন ক্রাইম ব্রাঞ্চের দল তাকে তদন্তের বিষয়ে নোটিশ দিতে এসেছিল। তার বাসভবনে কয়েকজন পুলিশ সদস্যের একটি ভিডিও শেয়ার করে কেজরিওয়াল পোস্ট করেছেন যে তিনি নোটিশ দিতে আসা পুলিশ অফিসারদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং যোগ করেছেন দিল্লিতে অপরাধ বন্ধ করা তাদের কর্তব্য, কিন্তু তাদের নাটকে লিপ্ত করা হচ্ছে, সেই জন্য দিল্লিতে অপরাধ বাড়ছে। তিনি কোনো দল বা নেতার নাম নিয়ে পোস্টে আরও বলেছিলেন যে রাজনৈতিক কর্তারা তাকে জিজ্ঞাসা করছেন যে কোনো আপ বিধায়কদের পক্ষ পরিবর্তন করার জন্য যোগাযোগ করা হয়েছিল। গত সপ্তাহে কেজরিওয়াল অভিযোগ করেছিলেন যে বিজেপি তার সরকারের পতনের জন্য দল ছাড়ার জন্য 7 জন আপ বিধায়ককে 25 কোটি টাকা দেওয়ার প্রস্তাব করেছে। কেজরিওয়ালের পরেই দিল্লির মন্ত্রী আতিশি একটি সাংবাদিক সম্মেলন করেন এবং অভিযোগ করেন যে বিজেপি দিল্লিতে অপারেশন লোটাস চালু করেছে। তারা গত বছর এপি বিধায়কদের অর্থের প্রস্তাব দিয়ে স্বীকার করার একই রকম চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল বলে তিনি জানিয়েছিলেন। অভিযোগ ওঠার পর দিল্লি বিজেপির একটি প্রতিনিধি দল তার প্রধান বীরেন্দ্র সচদেবার নেতৃত্বে 30 জানুয়ারি দিল্লির পুলিশ কমিশনারের কাছেও দেখা করেন তদন্তের জন্য। রিপোর্টের টিভি ত্রিপুরা। ধর্মনগরে আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল কোজিনোক। ধর্মনগর রেল স্টেশন এবং ধর্মনগর আইএসবিটি থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন হোটেল কোজিনোকে। অত্যাধুনিক এবং সুখকর অনুভূতির ছোঁয়ায় থাকা ও ঘরোয়া খাবারের ধর্মনগর শহরের একমাত্র ঠিকানা হোটেল কোজিনোক। 24 ঘন্টা গরম জলের সুবিধা, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, ফ্রি ওয়াইফাই কানেকশন সহ থাকছে নানান পরিষেবা। এছাড়াও প্রতিদিন সকালে আপনাদের জন্য থাকছে বিনামূল্যে চা এবং ডিলাক্স রুমের জন্য থাকছে বিনামূল্যে ব্রেকফাস্টের ব্যবস্থা। তাই ধর্মনগরে পা রাখলেই চলে আসুন আমাদের হোটেল কোজিনোকে। আমাদের ঠিকানা হোটেল কোজিনোক, রেলওয়ে স্টেশন রোড, নিয়ার LIC অফিস, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফোন নাম্বার 0382359787 অথবা 9233809002। সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল। আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা, তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা। আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স।